নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপি পোস্ত। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এখানে আমি ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি, আর আলুগুলোকেও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি ফুলকপি পোস্তর জন্যে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবো। এবার আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, সাদা জিরে দিয়ে দিলাম গোটা, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। এবার তেলের মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে একটুখানি বেশ ভালোভাবে ভেজে নেব। আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেবো, দিয়ে ফুলকপিগুলোও ভেজে নেব। তো এখানে আমি ফুলকপিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে দুবারে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তো আমি এখানে ফুলকপি আর আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আলু আর ফুলকপিটা ভেজে নিয়ে এবার আমি এর মধ্যেই খানিকটা পোস্ত বাটারি জল দিয়ে দিলাম। ফুলকপি আর আলুটা ভালোভাবে সেদ্ধ করে নেব। তো ফুলকপি আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর এর মধ্যে যে জলটা আছে এটাকে পুরো নেড়ে চেড়ে একদম আমি শুকিয়ে নেব। তো ফুলকপি আলুর মধ্যে থাকা জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি বাটা পোস্তটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আমি আর এখানে কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করব না, আমি পোস্তর সাথে একেবারে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম কাঁচা লঙ্কা দিয়ে দেবে। তো এবার আমি এর মধ্যে খুব অল্প পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো পোস্তটা আমার রেডি হয়ে গেছে। পোস্তটা নামানোর আগে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, তাহলেই পোস্ত কিন্তু একদম রেডি। এবার পোস্তটা আমি একটা অন্য জায়গায় ঢেলে নিলাম। নিরামিষ দিনে গরম ভাতের সাথে একটুখানি ঘি আর এই ফুলকপি পোস্ত একদম জমে যাবে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা। ততক্ষণ সবাই ভালো থেকো।